গাজওয়াতুল হিন্দ পর্ব ২। বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক। ব্যাখ্যা। মূল কবিতায় ব্যবহৃত শব্দটি হচ্ছে আলোতে বকর, যার শাব্দিক অর্থ বিদ্যুৎ অস্ত্র। এখানে বিদ্যুৎ অস্ত্রের পরিবর্তে আণবিক অস্ত্র অনুবাদ করা হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে। এতে লাখ লাখ বেসামরিক লোক নিহত হয়। কবিতায় বিদ্যুৎ অস্ত্র বলতে মূলত আণবিক অস্ত্রই বোঝানো হয়েছে, কেননা সে যুগে আণবিক অস্ত্রের ধারণা এই শব্দ ছাড়া অন্য কোনো শব্দে দেওয়া সম্ভব ছিল না। ১৭। গায়েবী ধ্বনির যন্ত্র বানাবে, নিকটে আসিবে দূর, প্রাচ্যে বসেও শুনিতে পাইবে প্রতি চিরকান সুর। ব্যাখ্যা। গায়েবী ধ্বনির যন্ত্র রেডিও, টিভি ও যোগাযোগ মাধ্যম। ১৮। মিলিত হইয়া প্রথম আলিপ দ্বিতীয় আলিপ দয়ে, গড়িয়া তুলিবে রুশ চীন সাথে আতাত সুনিশ্চয়। ১৯। ঝাঁপিয়ে পড়িবে তৃতীয় আলিপ এবং দু জিজিম ঘাড়ে, ছুড়িয়া মারিবে গজবী পাহাড় আণবিক হাতিয়ারে। অতি ভয়াবহ নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ শেষে প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ী বেশে। ব্যাখ্যা। প্রথম আলিপ সমান ইংল্যান্ড, দ্বিতীয় আলিপ সমান আমেরিকা, তৃতীয় আলিপ সমান ইটালি এবং দু জিম সমান জার্মানি ও জাপান। এবার বিশ্বযুদ্ধের ইতিহাস মিলিয়ে দেখুন ভবিষ্যৎবাণীগুলো কিভাবে হুবহু সব মিলে গেছে। জগৎ জুড়িয়া ৬ সাল ব্যাপী এই রণে ভয়াবহ হালাক হইবে অগণিত লোক, ধন ও সম্পদসহ। ব্যাখ্যা। জাতিসংঘের হিসাব মতে বরাবর ৬ বছর মেয়াদী দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ৬ কোটি লোক মারা গিয়েছিল। ২১ মহাধ্বংসের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকালতরে এদেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই শনে। ব্যাখ্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে, আর ভারত উপমহাদেশ থেকে নাসারা তথা ইংরেজ খ্রিস্টানরা চলে যায় ১৯৪৭ সালে। এই প্যারার দ্বিতীয় অংশের ব্যাখ্যা নিয়ে ২ রকম মত আছে। এই অঞ্চল বিভেদ তৈরি করার জন্য ইংরেজরা কাশ্মীরকে হিন্দুদের দিয়ে প্যাঁচ বাঁধিয়ে যায়, যার কারণে কাশ্মীর সংকট নিয়ে আজ অর্ধ শতাব্দী পার হয়ে গেলেও আজ পর্যন্ত এর কোনো সমাধান আসেনি। ইংরেজরা চলে গেলেও তাদের সংস্কৃতি এমনভাবে রেখে গেছে যে এই উপমহাদেশের লোকজন এখনও সব জায়গায় ব্রিটিশ নিয়মকানুন, ভাষা, সংস্কৃতি সব অনুসরণ করে চলে। ২২। ভারত ভাঙ্গিয়া হইবে দুভাগ, সঠতায় নেতাদের মহাদুর্ভাগ দুর্দশা হবে দু দেশেরই মানুষের। ব্যাখ্যা। ইংরেজেরা চলে যাওয়ার সময় দেশ ভাগ করে দিয়ে যায়। সে সময় ন্যায্য হিসেবে মুসলমানরা আরও অনেক বেশি এলাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায়। ফলে কষ্টে পড়ে সাধারণ মুসলমানরা। এখনও ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে। ২৩। মুকুটবিহীন নাদান বাদশাহ পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজে বাজে একছাড়। ব্যাখ্যা। এই প্যারা থেকে ভারত বিভক্তির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ধরা যায় এই সময় এই অঞ্চলে মুসলিমদের ঝান্ডাবাহী কোনো সরকার আসেনি। মুকুটবিহীন নাদান বাদশাহ বলতে অনেকে গণতন্ত্রকে বুঝিয়েছে। আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্রকে জনগণের তন্ত্র বলা হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে জনগণ নিপীড়নের তন্ত্র। এই গণতন্ত্রের নিয়মকানুন যে আজে বাজে সে সম্পর্কে শেষ লাইনে ইঙ্গিত করা হয়েছে।